গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? জানি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর প্রত্যেক দিনের মতো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো ব্লগটা। গাছে না কিছু কাঁঠাল রেখেছিলাম জন্মাষ্টমীর জন্য, একটু বেশি রেখেছিলাম। ভাবলাম যে তার আগে যদি কিছুটা পেকে টেকে যাই তো অন্তত একটা দুটো তো থাকবে সেই জন্মাষ্টমী পর্যন্ত, সেই জন্য রাখা হয়েছিল। কিন্তু কি হচ্ছে, পাখিগুলো এসে না পাখিগুলোই গর্ত করে দিচ্ছে। তারপরে ওই কী পোকা আছে, ওই পোকাগুলো এসে ছিদ্র করছে বসে বসে। আর সারাদিন তো এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, ওই বৃষ্টির জল ঢুকছে, ব্যাস সব কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কাঁঠালের মধ্যে কেটে ফেলে দিতে হলো, ফেলে বলে কেটে নিয়ে ওই বীজগুলো বের করে নিয়েছি, আর কাঁঠালগুলো খেতে পাইনি, ফেলে দিয়েছি। আর মাত্র এখন দুটো কি তিনটে কাঁঠাল আছে, তো ভাবলাম যে চলো প্লাস্টিকটা দিয়ে ওটাকে বেঁধে রাখি, না হলে ওগুলোও হয়তো খেয়ে নেবে, সেই জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে রাখলাম এখন। আজ হচ্ছে সোমবার। আমি তো এর আগে বললাম না তোমাদেরকে যে ভেবেছিলাম শ্রাবণ মাসের সব সোমবারগুলো করব, কিন্তু করতে পারিনি। দুটো করতে পারিনি, একটা করেছিলাম। আর ভেবেছিলাম লাস্টের যে সোমবারটা সেটা পারবো কি জানি না। শরীর সত্যিই খুবই খারাপ রয়েছে, কিন্তু তবুও শ্রাবণ মাসটা করলাম। তো ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, অল্প কিছু বাসন সকালবেলার, অনেকগুলো বাসন সেগুলো মাজা হয়ে গেছিলো। এটা সকালবেলা সেবা দেওয়ার পরে যে বাসনটা বেরিয়েছিলো সেইটাই মেজে রাখলাম। এবার এখন স্নান করব, তারপরে আবার রেডি হব, যাব মন্দিরে জল দিতে। এই যে শাড়িটা বের করলাম, অনেকগুলোই শাড়ি রয়েছে লালের মধ্যে, তো ভাবলাম যে এটাই পরি, এটা একটু নরম আছে, আর মার দেওয়া নেই এটাতে। তো এই মার ছাড়া যে শাড়িগুলো না আমার পরতে ভালো লাগে, সেই জন্য এই শাড়িটা বের করলাম। আর এই ব্লাউজটা মায়ের, আমার না এটা। তো ভাবলাম যে চলো এইটা পরি, এক ভাব লাল লাল ব্লাউজ না পরে একটু এটা পরি। তো ওই জন্য আমার গায়ে একটু বড়ই হয়েছে ব্লাউজটা, তো মারিনি, এমনিই পরে নিয়েছি, ভালো লাগছিলো সেই জন্য।
যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো পুজোর জন্য। আর আজকে ভিডিওটা আমার কালকে, ভয়েসটা আমি এখন দিচ্ছি, কিন্তু সকালবেলা একবার বমি হয়েছে আর জ্বরও আছে, এই জন্য আর ভালো লাগছে না। আজকে ভয়েসটা খুবই কম দিয়েছি, মিউজিকটা বেশি থাকলো। আর কি করব, শরীরটা খুবই খারাপ। এই যে বাটাটা গুছিয়ে নিচ্ছি, মা পঞ্চামৃত সব গুছিয়ে রেডি করে রেখেছিল, আমি শুধু এগুলো নিয়ে এখন বেরিয়ে যাব।